আগে আমাদের ভিতরে কার পরিচয়? আল্লাহর পরিচয়। বাংলাদেশের মানুষ আল্লাহর পরিচয়ের গুরুত্ব দেয় না। আল্লাহর পরিচয়ের গুরুত্ব নাই। টুপি 5 কলি হবে না 2 কলি হবে, গোল হবে না লম্বা হবে, খুব গুরুত্ব, খুব গুরুত্ব, ঠিক না? ফরজ নাই, ওয়াজিব নাই, হালাল নাই, হারাম নাই, তাওহীদ নাই, সুন্নত নাই, কিচ্ছু নাই। সবে বরাতে জাগতে হবে, সব গুনাহ মাফ। দেশটাই নফলের দেশ, দেশটাই নফলের দেশ। ফরজের কোনো ভ্যালু নাই। ওভার ডিউটির দেশ, বেসিক ডিউটির কোনো ভ্যালু নাই। কোন সরকার, কোন কোম্পানি, কোন গার্মেন্ট শিল্পপতি তার কোন কর্মচারীকে ওভার ডিউটি করতে দিবে যদি বেসিক ডিউটি সে না আসে? দেবে? দেবে? দেবে না। কিন্তু বাংলাদেশে মানুষ ফরজের চেয়ে নফলকে বেশি গুরুত্ব দেয়। এটা শুধু কাজী ইব্রাহিমের বক্তব্য নয়। যিনি মরে গেছেন হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ, উনি একটা আন্দোলন করিয়েছিলেন। নফল আন্দোলন নয়, ফরাইজি আন্দোলন। কি আন্দোলন? উনি এসে দেখলেন সবাই নফল নিয়ে ব্যস্ত। আরে বাবা, তোমার নফলের তো কোনো ভ্যালুই নেই যদি ফরজ আদায় না করো। ইন্নাল্লাহা লা ইয়াকবালুন নাফিলা হাত্তা তুআদ্দাল ফরিদা। আল্লাহ কোন নফল কবুলই করবেন না যতক্ষণ না ফরজ আদায় করা হয়। এই জন্য হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ কি আন্দোলন করেছিলেন? ফরজি আন্দোলন। ফরজ পড়ো, ফরজ পড়ো। ফরজটা হলো বেসিক ডিউটি। ফরজ পড়লে জান্নাত অবধারিত তোমার জন্য। নফল না পড়লেও, নফল না পড়লেও ফরজের কারণে জান্নাত অবধারিত। সহিহ বুখারীর সিয়াম পর্বের প্রথম হাদিস। আরবের গ্রামীণ ব্যক্তি এসে নবীজির কাছে ইসলাম সম্পর্কে জানলেন, প্রশ্ন করলেন। নবীজি বললেন, ফরজ ইত্যাদির কথা বললেন। সব শোনার পরে, ফরজগুলির জ্ঞান পাওয়ার পরে সে বলল, ওয়াল্লাযী আকরামাকা বিল হাক্কি লা আতাতাওয়া